আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টমেটো এমন একটি সবজি যা মানুষ তরকারির চেয়ে সালাদ হিসেবে বেশি পছন্দ করে বা খেয়ে থাকে। তো এই জন্যই মূলত এই টমেটোগুলো এখানে আমি লাগিয়েছি সালাদ হিসেবে খাওয়ার জন্য। তো আমি কিন্তু টমেটোর তরকারি তেমনটা পছন্দ করি না। তো আমি কিন্তু প্রতি বছরই আমার বাড়ির আঙিনায় এই টমেটোর চারাগুলো লাগিয়ে থাকি। তো গত বছর আমি 5টি টমেটোর চারা লাগিয়েছিলাম বাড়ির আঙিনায়। বাহুবলী যে টমেটো জাত, সেই জাতের টমেটোটা আমার বাসায় লাগিয়েছিলাম। কি যে ভালো ফলন হয়েছিল আপনাদের বলে বোঝানো যাবে না। বিশেষ করে পাকা টমেটোর রং এবং টমেটোর সাইজটা যে এত ভালো হয়, তো আপনারা কিন্তু এই বাহুবলী জাতের টমেটোটা লাগিয়ে দেখতে পারেন। টমেটো এখন সারা বছর চাষ হলেও শীতের সময় কিন্তু ব্যাপকভাবে চাষ হয়ে থাকে। আর এই টমেটো বাণিজ্যিকভাবে চাষ না করলেও বাসাবাড়ির আঙিনায় 1-2টি গাছ লাগিয়ে দেয় সালাদ খাওয়ার জন্য। আর যারা শহরে বসবাস করে তারা তো ছাদ বাগানে মাস্ট বি এই টমেটোর গাছটা লাগায় এই শীতের সময়। যাই হোক বন্ধুরা, যারা টমেটোর গাছ লাগিয়ে ফেলছেন বা সামনে লাগাবেন চিন্তা ভাবনা করতেছেন, তাদের উদ্দেশ্যেই মূলত আজকের ভিডিওটি। তো এই যে দেখেন, আমার টমেটোর গাছগুলো এত ভালো হওয়ার পিছনেও কিন্তু কিছু কারণ আছে। দেখেন, আমার টমেটোর গাছের পাতাগুলো একদম গাঢ় সবুজ রঙে দেখা যাইতেছে এবং দেখতে পাচ্ছেন টমেটোর গাছগুলোতে কেবল ফুল চলে আসছে। আর টমেটোর গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, একদম মেলে আছে, কোনো কুকরানো পাতা নেই। আর এই টমেটোর সবচেয়ে ভয়ঙ্কর একটি রোগ হচ্ছে পাতা কুকরানো রোগ। এই পাতা কুকরানো রোগ যদি টমেটোর গাছের মধ্যে দেখা দেয়, তাহলে কিন্তু টমেটোর গাছগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এবং টমেটোর গাছগুলো ছোট হতে থাকে এবং টমেটোর সেই গাছ থেকে কোনো প্রকারের ফুল ফল আশা করা যায় না। তাহলে এখন প্রশ্ন হলো, এই টমেটো গাছের পাতাগুলো কুকড়ে যায় কেন? টমেটো গাছের পাতা মূলত কুকড়ে যায় কিছু পোকার কারণে। সেটা হতে পারে এফিড, জেসিড, সাদামাছি, হপার। তো বিভিন্ন প্রকারের শোষক যে পোকাগুলো পাতার নিচে বসে পাতার যে রসগুলো চুষে খায়, এই সমস্ত পোকার আক্রমণেই কিন্তু গাছের পাতাগুলো আস্তে আস্তে কুকড়ে যেতে থাকে এবং আস্তে আস্তে টমেটোর গাছটাই নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি যদি টমেটো চাষি হয়ে থাকেন, তাহলে আপনার টমেটো গাছে প্রতি সপ্তাহ পর পর ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে, এই কীটনাশকগুলো বাজার থেকে এনে প্রতি লিটার পানিতে 1 মিলি করে দিয়ে এই গাছগুলোতে বিকেলবেলা স্প্রে করে দিবেন। এছাড়াও এসিটামিপিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে, এগুলো কিন্তু আপনারা প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে এই টমেটো গাছে যদি আপনি স্প্রে করে দেন, তাহলে কিন্তু এই টমেটো গাছের শোষক যে পোকাগুলো আছে, এগুলো কিন্তু দমন হয়ে যাবে। আর টমেটো গাছের আরো একটি রোগ দেখা দেয়, সেটা হচ্ছে হলুদ মোজাইক ভাইরাস। আপনি কিন্তু সঠিক পরিচর্যার মাধ্যমে এই ভাইরাসের হাত থেকে আপনাদের টমেটোর গাছগুলোকে রক্ষা করতে পারেন। সেটা হচ্ছে, আপনি যদি 3 দিন বা 5 দিন পর পর ভালো মানের একটি ছত্রাকনাশক এই গাছের মধ্যে নিয়মিত স্প্রে করেন, আপনার এই টমেটোর গাছগুলোতে কোনো প্রকারের ছত্রাক আক্রমণ করবে না এবং আপনার টমেটো গাছগুলো এই ভাইরাসজনিত কারণে কিন্তু নষ্ট হবে না। আর যে কোনো ফসলের ক্ষেত্রেই মুখ্য ভূমিকা পালন করে সার। তাই টমেটোর চারা যখন লাগাবেন, অবশ্যই মাটিতে জৈব এবং রাসায়নিক সার একত্রে দিবেন। আর প্রতি 45 দিন পর পর কিন্তু আপনাদের এই টমেটো গাছের গোড়ায় সার দিতে হবে। আর এই টমেটো গাছের গোড়ায় কিন্তু নিয়মিতই আপনাকে পানি দিতে হবে। তবে মনে রাখবেন, অতিরিক্ত রস যাতে না হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। আর এই টমেটোর গাছের মধ্যে যখন ফুল আসতে শুরু করবে, তখন টমেটো গাছের যে নিচের পাতাগুলো, সেই অবাঞ্ছিত পাতাগুলো আপনি কেটে দিবেন এবং অবাঞ্ছিত যে ছোট ছোট শাখাগুলো, এগুলো কিন্তু আপনি কেটে দিবেন। আর এই টমেটোর ছোট ছোট শাখা এবং পাতাগুলো যদি আপনি কেটে দেন, তাহলে কিন্তু টমেটোর গাছের যে আগা, সেটা পরিপূর্ণ পুষ্টি পাবে এবং টমেটোর গাছটা সুন্দরভাবে বাড়বে এবং অধিক ফুল এবং ফল আপনার টমেটো গাছের মধ্যে চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।